আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ক্লাসটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে ফ্রেশ এবং ক্লোজ সম্পর্কে একটু ধারণা নেব। আমরা জানি যে ফ্রেশ এর বাংলা হচ্ছে শব্দগুচ্ছ এবং ক্লোজ এর বাংলা হচ্ছে বাক্যাংশ। অর্থাৎ ফ্রেশ আমরা সেই অংশটাকেই বলবো যে অংশটা মধ্যে কোনো সাবজেক্ট এবং কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, শুধু পার্টস অফ স্পিচের কোনো একটা অংশ হিসেবে কাজ করবে। জাস্ট নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, প্রিপজিশন হতে পারে, এরকম হিসেবে কাজ করবে। আর ক্লোজ আমরা কাকে বলবো? যে অংশের মধ্যে বা যে বাক্যাংশের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে তাকে আমরা কি বলবো? ক্লোজ বলবো। ঠিক আছে? ক্লোজ যেহেতু বাক্যাংশ, তার মধ্যে এটাতে অবশ্যই একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে ফ্রেশ সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না, আর ক্লোজে হচ্ছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। ঠিক আছে? তো আমরা একটা এক্সাম্পলের মধ্যে আমরা ফ্রেশ আর ক্লোজটাকে আইডেন্টিফাই করতে পারি। হি ইজ আউট অ্যান্ড আউট আ জেন্টল ম্যান। জেন্টল আচ্ছা, এই যে আউট অ্যান্ড আউট, আউট অ্যান্ড আউট, এইটার মধ্যে কোনো আমাদের কি নেই? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নেই। এটাই আমাদের কি হিসেবে কাজ করছে? ফ্রেশ হিসেবে কাজ করছে। আবারও আসি, দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এখানে অ্যাট লার্জ, আমরা যদি এই অংশটাকে আইডেন্টিফাই করি, এটা কি বলবো? আমরা ফ্রেশ বলবো। কেন বলবো? যে এটার মধ্যে কোনো কি নাই? সাবজেক্ট নাই এবং ফাইনাইট ভার্ব নাই। জাস্ট এটা শুধু একটা মনের আংশিক ভাব প্রকাশ করছে। ঠিক আছে? তাহলে আমরা এই আউট অ্যান্ড আউট এবং অ্যাট লার্জ এটাকে আমরা ফ্রেশ বলতেছি। আচ্ছা, এবার ক্লোজ আমরা একটু বাক্য থেকে চিহ্নিত করি। ইফ ইউ কাম আই উইল বি হ্যাপি। ইফ ইউ কাম আই উইল বি হ্যাপি। এইখানে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে এটাকে আমরা কি বলবো? ক্লোজ বলবো। আবার এটাকে যদি আন্ডারলাইন করা থাকে ক্লোজ বলবো। কেন বলবো? যে এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে, তাই না? এখানে একটা ভার্ব আছে, তাই তো? এখানে একটা সাবজেক্ট আছে। তার মানে যে অংশটার মধ্যে আন্ডারলাইন করা থাকবে, যদি আমাদের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে তাহলে বলবো এটা ক্লোজ। আর যদি আন্ডারলাইন করা শব্দের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব না থাকে তাহলে সেটাকে কি মনে করব? অবশ্যই ফ্রেশ মনে করব। তো ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।